রাধে রাধে। তো আজকে 7 ডে মোটিভেশন চ্যালেঞ্জের 7ম নম্বর দিন। তো আজকে যেহেতু মঙ্গলবার ছিল, তো আমি সকালে অফিস যাচ্ছিলাম। তো আজকে সকালটা শুরু করেছি খুব মনোরম পরিবেশে। আজকে গরম প্রচণ্ড পড়েছে। তো দেন অফিস করার পর আমি সন্ধেবেলা মন্দিরে গেছিলাম। তো এখানে মন্দিরে ভারত মাতাকে দেখলাম। দেন কৃষ্ণ, রাধা সবাইকেই দেখলাম, খুব সুন্দর লাগছে। কিছুক্ষণ দাঁড়িয়ে ওনাদের দেখলাম মন ভরে। সারাদিনের যে ক্লান্তিগুলো থাকে সেগুলো এনাদেরকে দেখে সত্যিই কোথায় হারিয়ে যায়। তো আমি তারপরে এখানে হনুমান মন্দিরের সামনেও আসি। এখানটায় যে চালিশাটা লেখা থাকে, আমি প্রত্যেকদিন অফিস ফেরার সময় একবার সেটা পড়ি। তো খুব ভালো লাগে। সারাদিনে যতই ব্যস্ততা থাকুক না কেন, কিছু ঠাকুরের কথা, কিছু ঠাকুরের নাম জপ করলে মনটা ভালো থাকে। তো দেন আমার আজকে টু ডু লিস্টে ছিল বাড়ির জন্য ফুল আনা। যেহেতু সকালে বৌমনি পুজো দিয়ে যায়, তো আমি ফুলগুলো কিনে নিচ্ছি। আমি প্রতিদিন প্রায় এই দোকান থেকেই ফুলটা নিয়ে যাই। তো কুচো ফুল আর বেলপাতা এইসব নিয়ে ফুল নিয়ে নিয়েছি। দেন আমি জগন্নাথ মন্দিরে গেছি, জগন্নাথকে দেখলাম। জগন্নাথের মন্দিরের সামনে আজকে অনেকে গান গাইছিল। আজকে নাচ হচ্ছিল না, আজকে গান গাওয়া হচ্ছিল। আসলে এখানের মন্দিরে এক এক দিন এক এক রকমভাবে পুজো হয়, আরতি হয়। তো এখানে এখন গান হচ্ছিল, খুব ভালো লাগছিল আজকে জগন্নাথকে। সারাদিনে অনেক ধকল যায়, সারাদিনে অনেক ব্যস্ত থাকে, তারপরে যখন এনাদেরকে দেখি সত্যিই মনটা খুব ভালো হয়ে যায়। সারাদিনের যে কর্মব্যস্ততা ছিল, তার যে ধকল ছিল, সেগুলো সত্যিই কোথায় হারিয়ে যায়। তো কীর্তনটা শুনে নাও। আমি এবার ফুল নিয়ে বাড়ির পথে চলছি। তো আজকের দিনটা খুব হেট্রিক গেছিলো, তার কারণ আজকে খুব কাজের প্রেশার ছিল। ডিপ্রেশন এসছিল, কিন্তু আমাকে ছুঁতে পারেনি। তার কারণ এই যে দেখলে কৃষ্ণ, রাধা, জগন্নাথ, এরা আমাকে এই ডিপ্রেশন থেকে অনেক দূরেই রেখেছে। তো যতই ডিপ্রেশন আসুক না কেন, এনাদের দেখে আর হরিনাম জপ করে আমি আজকের দিনটা মোটামুটি শেষই করে ফেলেছি। তো মুখে খুব ব্যস্ততার ছাপ, অনেক ডিপ্রেশন লাগছে, কিন্তু এই যে আমি এই যে ফেস ওয়াশটা ইউজ করি, এটা দিয়ে আমি আমার মুখেরও যে বাইরের যে ছাপটা আছে সেটাও মুছে ফেলবো। আর ভেতর থেকে তো আমি জগন্নাথকে দেখে পুরোপুরি সেই ভাবটাকে সরিয়ে ফেলেইছি। সেটা নিশ্চয়ই তোমরা আমার ভয়েস বা গলার স্বর শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছো। দেখো, তুমি যদি জগন্নাথের কাছে যাও বা কৃষ্ণের কাছে যাও, আর তুমি যদি কৃষ্ণ নাম বা কীর্তন শোনো বা নিজে নিজে নিজ মনে কৃষ্ণ নাম জপ করো, আপন মনেই যে দুর্বলতাগুলো তোমাকে জড়িয়ে ধরছিল সেগুলো কমে যায়। তোমরাও চেষ্টা করো এগুলো করার। আর তোমরা কিভাবে নিজেদের মোটিভেটেড রাখো সেটা আমাকে জানিও। তো মুখটা ভালো করে ধুয়ে নিয়েছি, খুব গরম পড়েছে, আমার পিম্পলও চলে এসছে, তো একটু স্কিন কেয়ার ঠিক করে নিচ্ছি। দেখো পিম্পল কতটা বেড়ে গেছে। আসলে জল খাওয়া একেবারেই হচ্ছে না আমার, 1 লিটারও জল আমি খেতে পাচ্ছি না আমার অফিসের 8 ঘন্টা টাইমে।
তোমরা কিভাবে নিজেদের স্কিনের কেয়ার করো আমাকে একটু কমেন্ট বক্সে জানিও, আর আমার ভিডিওগুলো কেমন লাগছে সেগুলো জানাতে ভুলো না। আর যারা যারা আমার ভিডিও দেখছো একবার অন্তত রাধে রাধে লিখে যেও, তার কারণ আমি মনে করি তোমরা যে তোমাদের ব্যস্ততার জীবনের মধ্যেও আমাকে টাইম দিচ্ছ, তাতে রাধে রাধে একবার লিখে যেও। তো আমি আমার ডেইলি যে কাজ করা স্টার্ট করেছি 7 ডে চ্যালেঞ্জে, সেটা করা স্টার্ট করলাম। আমি হিসেবের খাতা নিয়ে নিয়েছি। আচ্ছা, এই পেনটা আমাকে আমার কলিগ সৌমিদি দিয়েছিল আমার জন্মদিনে। তো এই পেনটা খুব সুন্দর, তো এটা দিয়ে আমি প্রত্যেকদিন লিখি। এটা তোমাদের জানানো হয়নি, তাই আজকের ভিডিওতে জানিয়ে দিলাম। তো আজকের আমার হিসেবটা আমি লিখে নিচ্ছি, দেন আমি আমার টু ডু লিস্টটা বানিয়ে নেব। টু ডু লিস্টে কালকের কাজ যা ছিল সেগুলো আমি কমপ্লিট করেছি। আজকের মধ্যে কালকে দুধ কেনা আছে আর ফুল কেনা আছে, আর অফিসের কাজ আছে, তো সেইগুলো আমি এখানে লিখিনি, কারণ অফিসের কাজ এখানে লিখতে বসলে পাতাটা শেষই হয়ে যাবে, তো আমি লিখিনি। আচ্ছা, দেন আমি গীতা পড়া স্টার্ট করেছি। তো কালকেই যেহেতু আমি বলেছিলাম, প্রথম অধ্যায় পড়া আমি শুরু করে দিয়েছি। প্রথম অধ্যায়ে অর্জুন দুঃখ প্রকাশ করেছেন কৃষ্ণের কাছে, এটা বলে যে ধর্মক্ষেত্র বা কুরুক্ষেত্রের যে যুদ্ধ হয়েছিল সেটা কৌরব আর পাণ্ডবের পুত্রদের মধ্যে হয়েছিল। তো সেখানে পাণ্ডবের যোদ্ধা অর্জুন, উনি দুঃখ প্রকাশ করছিলেন যে ওনার অপোজিটে যেহেতু নিজেরই ভাই বলতে ধৃতরাষ্ট্রের যে ছেলে দুর্যোধন, তার বিপক্ষে যুদ্ধ করতে হবে। তো উনি ভয় পাচ্ছিলেন যদি আমি যুদ্ধে জিতে যাই তাহলে আমি তো আমার নিজের ভাই বা নিজের পরিবারদেরকেই হত্যা করব, তাতে আমার উপরেই আসলে সংসারে পাপ আসবে। আর সংসারে পাপ আসা মানে সংসারের যে নারীরা থাকে তারাও কুলসিত হয়ে যায়, আর নারীরা যদি কুলসিত হয়ে যায় তাহলে পুরোপুরি ধর্মেরই বিনাশ হয়। তো এই দুঃখ প্রকাশ করতে করতে উনি কৃষ্ণকে সেই বাণীর কথা বলেছিলেন। তো কৃষ্ণ তার যে বাণী দিয়েছিলেন সেইগুলোই এই প্রত্যেকটা অধ্যায় এবার লিখেছেন। তো আমি সেটা তোমাদের বললাম। তো আমি আমার 7 ডে চ্যালেঞ্জটাকে কন্টিনিউ করতে চলেছি। তো কালকে আবার দেখা হবে, ততক্ষণ নিজেদের খেয়াল রাখো, টাটা।